আপনারা দেখছেন নিউজ ইউএনআই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মিষ্টি জাতীয় পদ গণেশ ঠাকুরের খুব প্রিয়। যে কোনো শুভ কাজের সূচনায় সর্বসিদ্ধি দাতা গণেশের পুজোর প্রচলন রয়েছে। এছাড়াও ভাদ্র ও মাঘ মাসের শুক্লা চতুর্থীতে গণেশের বিশেষ পূজা করা হয়। ভারতে জন্মাষ্টমীর পর যে শুক্লপক্ষের চতুর্থী তিথি পড়ে তা গণেশ চতুর্থী নামে পরিচিত। সারা দেশে সাড়ম্বরে মহা ধুমধাম করে ওই দিন গণেশ পূজা অনুষ্ঠিত হয়। গণেশ ঠাকুরের প্রিয় মিষ্টি হলো মোদক। আসলে মহারাষ্ট্রের মিষ্টি এখন গণেশ ঠাকুরের হাত ধরে ঘরে ঘরে ঢুকে পড়েছে। ছত্রপতি শিবাজির মহারাজের হাত ধরেই খ্যাতি লাভ করে গণেশ উৎসব। পুরানো মতে মিষ্টি জাতীয় পদ গণেশ ঠাকুরের খুব প্রিয় বলে মোদক নিবেদন করা হয় প্রসাদ হিসেবে। এছাড়াও মনে করা হয় মোদক গণেশ ঠাকুরের এত প্রিয় কারণ তিনি জীবনের মিষ্টতাকে গুরুত্ব দেন। তাই মোদক শুধু মিষ্টি নয় বলে মনে করা হয়, তা গণেশ ঠাকুরের প্রতি সমর্পণ ও শুদ্ধ বলে ঈশ্বরের প্রতি ভক্তির প্রতীক। মহারাষ্ট্রের মোদক ছাড়া গণেশের উৎসব অসম্পূর্ণ ভাবা হয়। মোদক বা মারাঠি ভাষায় উকাদিতে মোদক সাধারণত তৈরি করা হয় চালের গুঁড়ি দিয়ে। পিঠের মতোই পুর হিসেবে গুড় মেশানো নারকেল কোড়া দেওয়া হয়, সুগন্ধি মশলা আর এলাচ, কেশর আর জায়ফলও দেওয়া হয়। পিরামিডের মতন নিচের দিকটা চ্যাপ্টা আর ওপর দিকটা ছুঁচলো ত্রিভুজাকৃতি আকারে গড়া হয়। মোদকের এমন আকৃতির গূঢ় দার্শনিক তত্ত্ব আছে। পরম ব্রহ্ম আর আত্মার মধ্যে সেতু বন্ধন করায় মোদক। মহারাষ্ট্রে গণেশ ঠাকুরকে 21টি মোদক অর্পণ করার রীতি রয়েছে। চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি, ই বাবা এবং প্লে অন টিভিতে। সঙ্গে থাকুন, সঙ্গে আছি।